প্রাচীন যুগে সুনামগঞ্জ লাউ রাজ্যের অংশ ছিল। ১৩০৩ সালে শাহজালালের আধ্যাত্মিক নির্দেশনায় মুসলমানদের দ্বারা সিলেট বিজয়ের পর শাহ কামাল কুয়াফা তার ১২ জন শিষ্য এবং দ্বিতীয় পুত্র শাহ মুয়াজ্জমউদ্দিন কুরেশির সহায়তায় সাহারপাড়া একটি রাজধানী স্থাপন করেন, যিনি সুনামগঞ্জ শহরের সুরমা নদীর তীরে বর্তমান ষোলঘর নিজ গাঁয়ে একটি দ্বিতীয় উপপ্রশাসন অফিসও পরিচালনা করেছিলেন, যা তার বংশধরদের একজন দ্বারা পরিচালিত হতো। ১৩০০ খ্রিস্টাব্দে শেষ ভাগে ১৭৬৫ খ্রিস্টাব্দের মধ্য বর্তমান সুনামগঞ্জ জেলা ইকলিম-ই মুয়াজ্জমাবাদের অংশ ছিল, অর্থাৎ এই রাজ্য ১৬২০ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির পরাক্রমশালী মুঘলদের দ্বারা জয়লাভের আগ পর্যন্ত একটি স্বাধীন রাজ্য ছিল। মুয়াজ্জমাবাদের শেষ সুলতান ছিলেন হামিদ কুরেশি খান, যিনি শাহ কামাল কুয়াফার বংশধর ছিলেন এবং তিনি শমশের খান নামে পরিচিত ছিলেন। জালালাবাদের পতনের পর শমশের খান নবাব কাম ফৌজদার পদ গ্রহণ করেন এবং ১৭৪০ সালে ২৯ এপ্রিল গিরিয়ার যুদ্ধে বাংলার নবাব সরফরাজ খানের সাথে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। জেলা প্রশাসক নিযুক্ত হন এখানে বেসামরিক কর্মচারীদের মধ্য থেকে, সাধারণত নিয়োগের সময় ক্ষমতায় থাকা এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত রাজনৈতিক দলের সদস্যদের মধ্য থেকে। ডেপুটি কমিশনার নিযুক্ত হন পেশাগত বেসামরিক কর্মচারীদের মধ্য থেকে এবং তিনি প্রশাসনের সকল অধস্তন শাখা যেমন উপজেলা পরিষদ পরিচালনা করেন। আপনারা ভিডিওতে সুনামগঞ্জ শহরের বিভিন্ন অংশ দেখছেন। সুনামগঞ্জ শহর অনেক পুরাতন একটি শহর। সুনামগঞ্জ জেলা ১২টি উপজেলার বা উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে বিশন্তরপুর, ছাতক, শান্তিগঞ্জ, ডেরাই, ধরমপাশা, দোয়ারা বাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, সুল্লা, সুনামগঞ্জ সদর, তাহিরপুর, মধ্যনগর। ব্রিটিশ ঔপনিবেশিক আমলের শেষের দিকে সুনামগঞ্জ একটি মহকুমা ছিল এবং ৬টি থানা ছিল: সুনামগঞ্জ সদর, তাহিরপুর, ছাতক, ডেরাই, জগন্নাথপুর ও ধর্মপাশা। আপনার শহরের বিভিন্ন লোকেশন দেখছেন। যারা সুনামগঞ্জে বেড়াতে আসবেন তারা অবশ্যই এই দৃষ্টিনন্দন শহরটি ঘুরে দেখবেন। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটি কাজ চলছে। বাংলাদেশের মন্ত্রিসভা ২০১৯ সালে ৩০ ডিসেম্বর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয়। আবার দেখা হবে নতুন জায়গায়। আল্লাহ হাফেজ।